নমস্কার বন্ধুরা, মৌপিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি করে দেখাবো স্পাইসি নুডলস, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই উপকরণগুলো দিয়ে আমি এই নুডলসটা তৈরি করব, যেগুলো কিন্তু এখন কাটা হচ্ছে। চলুন তাহলে আপনারাও সাথে থাকুন এবং দেখে নিন স্পাইসি নুডলস। স্পাইসি নুডলস তৈরি করার জন্য কিন্তু আমি এই চাউমিনটা নিয়ে নিয়েছি। আমরা সাধারণত ঘরে চাউমিন করলে কিন্তু এই চাউমিনটাই ব্যবহার করি, এই পান্ডা চাউটা। এটা কিন্তু খুব ভালো হয় আর টেস্টটা কিন্তু এর খুব ভালো আসে। তাহলে চলুন তাহলে তৈরি করে নিই আজকের আমার স্পাইসি নুডলস। চাউমিন সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন অয়েল। এবারে আমি এই জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি চাউমিনটা এতে দেব। এতে করে কি হবে যে চাউমিনগুলো কিন্তু গায়ে লেগে থাকবে না, পুরো কিন্তু ঝরঝরে তৈরি হবে। আমার গরম হয়ে গেছে, এবারে আমি চাউমিনটা এতে দিয়ে দেব। চাউমিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, খুব সহজেই এটাকে ভেঙে নেওয়া গেল। এবারে এটাকে আমি গ্যাস বন্ধ করে দেব। এই চাউমিনটাকে আমি 2-3 বার খুব ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নেব, যাতে এটা আর বেশি সেদ্ধ না হয়। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু একটার গায়ে লেগে নেই। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার, আর এরই সঙ্গে এর সাথে আমি একটু ব্যবহার করছি রিফাইন অয়েল। সবার প্রথমে এতে আমি দিয়ে দিচ্ছি একটু স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম একটু হলুদ ক্যাপসিকাম। কাঁচা লঙ্কা আমি এরকমভাবে কুচিয়ে রেখেছি, একটু বেশি করেই কাঁচা লঙ্কা দেবো এতে, তা দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। সবজিগুলোকে হালকা সাইড করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি। আমি বেশ কয়েক কোয়া রসুন এতে কুচিয়ে নিয়েছি। রসুনটা দিলে খুব ভালো লাগে, বাটারের সঙ্গে রসুনের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে। এতে দেব স্বাদ মতো নুন। সবজিগুলোকে আমি তেলের সঙ্গে 2-3 মিনিটের মতো ফ্রাই করে নেব। এর ওপর দিয়ে আমি একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো ডার্ক সয়া সস। এখানে আমি 2 চামচের মতো সয়া সস নিয়ে নিলাম। 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস, 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। কিছুকে আমি একসঙ্গে একটু মিশিয়ে নেব ভালো করে। আমি এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। চাউমিনটা এতে দিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে এটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সব চাউমিনের সঙ্গে ভালো করে সবজিগুলো আর সসগুলোকে মিশিয়ে নিয়েছি দেখুন। এটা কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা। এটাকে এবার আমি নামিয়ে নেব। আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্পাইসি চাউমিন কিন্তু খুবই ভালো হবে। এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অপূর্ব হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আগামীতে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।